أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا কত আশিক দিবানিশি নবীজির কদমে চলে যা গিয়ে তারা দিল প্রাণ ভরে সলাত সালাম জানায় আল্লাহ وعلى آل سيدنا এতদিন পর একটু আশিক পাইছি যে গলা ছাড়িয়া আওয়াজ দিয়ে দরুদ শরীফ পড়ছে। তবে আরেকটু জোরে পড়লে আমি একটু খুশি হইতাম। এই সাইডে আওয়াজে আসে না আমার কেন? দরুদ শরীফ পড়তে কি খারাপ লাগে? খারাপ লাগে? দরুদের সাথে দুশ্মনী আছে? দরুদ শরীফ পড়লে গুনাহ হয় না সওয়াব হয়? আওয়াজ তো দেখাইতে হবে, আওয়াজ দেখাইতে হবে না? নবীজির মহব্বতে যখন দরুদ হবে, ভালোবাসা, প্রেম, মহব্বত এবং সাথে আওয়াজ দিয়ে আমরা দরুদ শরীফ পড়ব। কি রাজি আছি ভাই? একটু মহব্বতে দারাজ দিলে, আওয়াজ দিয়ে সকলেই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا কমলিওয়ালার দেশে যেতে বারে বারে মনে চায়, দয়া করে এই জীবনে নিয়ে যাও গো মদিনায় আল্লাহ। وعلى آل سيدنا কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো
নবীজি কোন সাধনে পাইব তোমার নবী মাতৃ গর্ভে আসিয়া পিতাহারা হইয়া নবী মাতৃ গর্ভে আসিয়া পিতাহারা হইয়া यतीम रूपे আসলেন ধরায় গো নবীজি यतीम रूपे আসলেন ধরায় কোন সাধনে পাইব তোমায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় নবীর সকল মোজেজা দেখা বিবি খাদিজা নবীর সকল মোজেজা দেখা বিবি খাদিজা জীবন যৌবন সহি পা দিলেন পায় গো নবীজি জীবন যৌবন সহি পা দিলেন পায় কোন সাধনে পাইব তোমায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় একটু দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا চরবলাখি খাসেরগাঁও মিনার জামে মসজিদ ও মুসল্লিবাসীর উদ্যোগে ১৬তম বার্ষিক ইসালে সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিলের বিশেষ আলোচক আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আলী বেলালী সাহেব সিলেট, হযরত মাওলানা মুফতি রুহুল আমিন নেসারি সাহেব কিশোরগঞ্জ, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম জামাদার সাহেব, প্রধান উপদেষ্টা চরবলাখি খাসেরগাঁও মিনার জামে মসজিদ, সভাপতি হাজী মোহাম্মদ সাহেব আলী মেম্বার সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথি, সার্বিক তত্ত্বাবধায়নে যারা রয়েছেন, মাহফিল পরিচালনায় হযরত মাওলানা ইমাম হাসান মুহিব্বি সাহেব, আরো অন্য অন্য উলামায়ে কেরাম, স্টেজ উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান নিজাম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট খোকা মনিরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া সরলা অবলা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুহুর আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে প্রচণ্ড শীতের মধ্যেও এই তীব্র কষ্ট উপেক্ষা করে দ্বীনি মজলিসে সমবেত হওয়ার সুযোগটুকুন দান করেছেন। এজন্য সকলেই একবার
উঁচু আওয়াজে অবনত চিত্তে দারাজ কণ্ঠে রব্বে করিমের আলিশান দরবারে কালিমাতুশ শুকর ও সুজুদ পাঠ করছি। জবান খুলে দারাজ দিলে মোহব্বতে শুকরিয়াতান আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ শামসুল হিদায়াত বদরুদ্দুজা নূরুল হুদা হাবিবে খুদা সৈয়দুল ওয়ারা সৈয়দুল মুরসলিন ইমামুল কিবলাতাইন সৈয়দুল কওনাইন ওয়াস-সাকলাইন নবিয়ুল হারামাইন আশ-শরীফাইন জদ্দুল হাসনাইন রাহাতুল আশিকিন সৈয়দুল আরিফিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসলিন রাহমাতুল লিল সৈয়দুল আতকিয়া ইমামুল আসফিয়া সাকিউল কাউসার শাফিউল মাহশর মদিনা কা তাজদার আফতাব নবুয়ত শাহিনशाह रिसालत हुजूर अकरम नूर मुजस्सम हबीबुल्लाह खलीलुल्लाह नूरुल्लाह विल्द आदम सफ़ीउल्लाह बिशारत ईसा रूहुल्लाह मुहम्मद इब्न अब्दुल्लाह इब्न अब्दुल मुत्तलिब इब्न हाशिम इब्न अब्दुल मन्नाफ सकलेई जबान खुले दाराज दिले मोहब्बते पड़ी सल्लल्लाहु अलैहि वसल्लम। প্রচন্ড ঠান্ডা, এটা তো চর এলাকা মনে হয়, হ্যাঁ? আচ্ছা, এই জন্যই ভাইরা আমার, আমি বেশি সময় নিব না, অল্প সময় আপনাদের সাথে দু চারটা কথা বলবো। আপনারা কি থাকতে রাজি আছেন? এই বাচ্চারা পিছনে কথা বলে, ভাইরা একটু থামায় দেন, যুবক ভাইরা একটু থামায় দেন। আমাকে একটি আলোচনার বিষয় দেওয়া হয়েছে, বিষয়টি হচ্ছে মেরাজুন নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ। সুবহানাল্লাহ বলেন। যেহেতু এটা রজব মাস, রজব মাস না, রজব মাস মেরাজের মাস, তো মেরাজকে কেন্দ্র করে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিতে হবে। রাসূলুল্লাহর এই সফরটাকে টোটাল ঐতিহাসিক বিদগণ দুই ভাগে ভাগ করেছেন। বুঝে থাকলে বলেন কয় ভাগে? দুই ভাগে। একটা হলো জমিনের সফর, আর অপরটি হলো আসমানের সফর। মোট দুটো সফর হয়েছে এট এ টাইম। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ। প্রিয় মুরব্বী বাবাজিরা, আদরের যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমি বেশি সময় নিব না, অল্প সময় কথা ছেড়ে দিব, একটু খেয়াল করেন। রাহমাতুল লিল আলামিন সরকারে দো আলম আমার হুজুরে কিবরিয়ার এই সফরটাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা সফরকে বলা হয় জমিনের সফর, আর অপর সফরটিকে বলা হয় আসমানের সফর। জমিনের যেই সফর, এই সফরকে বলা হয় ইসরা, আর আসমানের যেই সফর, এই সফরকে বলা হয় ইরাজ। সুবহানাল্লাহ বলেন। অথবা মেরাজ, উরুজ। ঊর্ধ্ব গগনে ভ্রমণ করাকে বলা হয় উরুজ, জমিনে বিচরণ করাকে বলা হয় ইসরা। মক্কাতুল মুকাররমায় মসজিদুল হারাম থেকে নিয়া মসজিদে আকসা পর্যন্ত এই সফরটাকে বলা হয় ইসরা।
এটা জমিনে হয়েছে। আর মসজিদে হারাম থেকে মসজিদে আকসা থেকে নিয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত যেই সফর, অথবা আরশ আজিম পর্যন্ত যেই সফর, এই সফরটাকে বলা হয় উরুজ অথবা মেরাজ। সুবহানাল্লাহ বলেন। আমরা কতটুকু বলতে পারি জানি না, আমি শুরু করে দিচ্ছি। খালি ভাইরা রে আমার, রাসূলুল্লাহর যতগুলো মুজিজা পাওয়া যায় তার মধ্যে বড় বড় মুজিজার অন্যতম একটা মুজিজা হইল রাসূলুল্লাহর মেরাজ। রাহমাতুল লিল আলামিনের এই মেরাজের প্রতি যদি ঈমান না হয়, কেউ যদি ঈমান না আনে, কেউ যদি রাসূলুল্লাহর মেরাজকে অস্বীকার করে, ওই ব্যক্তি যদি ওই অবস্থায় মারা যায়, আল্লাহর জাতের কসম, আল্লাহর কোরআনকে অস্বীকার করার কারণে, কোরআন কারীমের আয়াতকে অস্বীকার করার কারণে ওই ব্যক্তি কাফের হইয়া ঈমান হারা হইয়া মারা যাবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে মেরাজ অস্বীকার করা মানে কোরআনের অংশ অস্বীকার করা, কারণ মেরাজ কোরআন কারীমের আয়াত দ্বারা সাবিত। রব্বুল আলামিন সূরাতু বনী ইসরাঈলের প্রথম আয়াতে বললেন, কষ্ট হইতেছে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মালিক জানিয়ে দিলেন দুনিয়ার উম্মত, ওই সত্তা পবিত্র, ওই আল্লাহ পবিত্র, ওই জাত সিফাতওয়ালা পবিত্র, ওই মালিক পবিত্র, যেই মালিক তার আপন বান্দা রাহমাতুল লিল আলামিনকে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত সফর করালেন, যিনি এত দীর্ঘ সময় সফর করালেন, ওই মালিক পৌত পবিত্র। আল্লাহু আকবার। সুবহান, পবিত্র। সুবহান শব্দ ব্যবহার করা হয় স্বাভাবিকত আশ্চর্যজনিত কোনো ঘটনাকে ইঙ্গিত পেলে। এখন যদি দেখেন এখান দিয়া মনে করেন আজীব একটা কিছু দেখলেন, আমরা তাৎক্ষণিক হতভম্ব কিং কর্তব্য বিমূঢ় হই কিনা? কিং কর্তব্য বিমূঢ় হইয়া সুবহানাল্লাহ বলি কিনা? মানে এমন জিনিস দেখতেছি যেটা বিশ্বাস হইতেছে না। আচ্ছা, যেটা দেখতেছি আমি এটা বিশ্বাস করলে কি না করলে কি, এটা বাস্তব দেখেই তো দেখতেছি। কথা বলেন না কেন? যেটা সামনে দেখতেছি বিশ্বাস হইতেছে না, আমি চোখে দেখতেছি, তার মানে এটা কি সত্য, কিন্তু আমার আকলে ধরতেছি এটা সম্ভব কিভাবে? এই আশ্চর্য জিনিস দেখলে মানুষ বলে সুবহানাল্লাহ। ভাইরা রে আমার, আমার আল্লাহ বলে, বান্দা তোমাদের কাছে আমি আল্লাহ এত আশ্চর্য ঘটনা বর্ণনা করতে যাচ্ছি, যে ঘটনাটা স্বাভাবিকভাবে মানুষের মস্তিষ্কে ধরবে না। অবিশ্বাস্য মনে হলেও আশ্চর্য ঘটনার বয়ান দিতে লাগলাম। এই কারণে আমি আল্লাহ এই ঘটনা বয়ান করার আগে সুবহান শব্দ ব্যবহার করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। রাহমাতুল লিল আলামিন সরকারে দো আলম আমার হুজুরে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মসজিদে হারাম থেকে নিয়া মসজিদ আকসা পর্যন্ত এত দীর্ঘ সফর কেন করালাম? অতঃপর মসজিদ আকসা থেকে নিয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত কেন নিয়ে গেলাম? যাতে করে আমি আল্লাহ আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনকে আমার নিদর্শনাবলী দেখাতে পারি, আমার কারিশমাগুলো দেখাতে পারি, আমার আশ্চর্যজনিত বিষয়গুলো দেখাতে পারি, যাতে করে আমি আল্লাহ আমার হাবিব রাহমাতুল লিল আলামিনকে আমার সকল পাওয়ারফুল বস্তুগুলা দেখাতে পারি। এটা হচ্ছে ইসরার দলিল। সূচনা কেমনে হইল? ভাইরা রে আমার,
হাদিস বয়ান করলেন আল্লামা ইবনু জারির তবারি, তাফসির তবারির মধ্যে আনলেন। আল্লামা ইবনু আবি হাতেম, তাফসির ইবনু আবি হাতেমের মধ্যে কি হাদিস বয়ান করলেন? জগৎ বিখ্যাত ইমাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব, এই কিতাবের মধ্যে প্রথম খণ্ডে আনলেন, যা জিবরিলু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাহু মিকাইল। আমার আল্লাহ বলল, জিবরিল যাও যাও আমার হুজুরের কাছে যাও, আমার হুজুরের কাছে যাও, আমার হুজুরকে গিয়া জানায়া দাও আমি আল্লাহ আমার রাহমাতুল লিল আলামিনকে ইনভাইট করেছি, আমি মালিক আরশ আজিমের রব, আমি আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের দিদারে ধন্য হতে চাই। ইন্নী আশতাকু লিকাই রাব্বি, ইন্নী আশতাকু লিকাই হাবিবি, আমি আল্লাহ আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনকে দেখা দিতে চাই। যাও রে যাও, দুনিয়ায় যাও, আমার হাবিবের নিয়া আমি আল্লাহর কাছাকাছি চলে আসো, আমি আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনকে বিনা মাধ্যমে দেখা দিব। জিবরিল আমিন আসলেন দুনিয়ার জমিনে। ভাইরা রে আমার, আসিয়া দেখলেন রাহমাতুল লিল আলামিন ঘুমায় রইলেন। হুজুর কি করতেছেন? ঘুমায় রইলেন। ডাক দিয়া বলল, রাহমাতুল লিল আলামিন রে জাগাও, জাগায়া আলো, প্রস্তুতি করায় আলো। একজন বলল, না না, রাহমাতুল লিল আলামিন হুয়া ইয়ানাম, ঘুমায়। জিবরিল আমিন বলল, নিশ্চয় নবীদের চক্ষু ঘুমায়, তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি, নবীদের চক্ষু ঘুমায়, রাহমাতুল লিল আলামিনের কলব ঘুমায় না। রাহমাতুল লিল আলামিন সরকারে দো আলম আমার হুজুরের চক্ষু ঘুমায়, তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি, হুজুরের চক্ষু ঘুমায়, হুজুরের কলব ঘুমায় না। রাহমাতুল লিল আলামিন রে ডাক দাও। আল্লাহু আকবার। নবীদের কলব ঘুমায় না। বুখারীতে হাদিস আসছে, রাহমাতুল লিল আলামিন ইস্তাইকাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লা রাকাতাইন, হুজুর রাত্রি বেলায় ঘুম থেকে জাগিয়া তাড়াতাড়ি জাগ্রত হইয়া ওযু না করিয়া নামাজে দাঁড়িয়ে গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলল, ইয়া রাসূলুল্লাহ, নুমতা আপনি ঘুমাইলেন, ওয়ালাম তাতাওয়াদ্দা, উযু করলেন না। রাহমাতুল লিল আলামিন বলল, ও আয়েশা রে, আমি রাহমাতুল লিল আলামিনে চক্ষু ঘুমায়, কলব ঘুমায় না। যাদের কলব ঘুমায়, চক্ষু ঘুমায়, তাদের ওযু নষ্ট হয়ে যায়। আমি রাহমাতুল লিল আলামিন ঘুমাইলে ওযু নষ্ট হয় না। এই জন্য ঘুমানোর পরে আমি রাহমাতুল লিল আলামিন ওযু করা লাগে না। আমি নবী রাহমাতুল লিল আলামিনের চক্ষু ঘুমায়, কলব ঘুমায় না। হুজুরের কলব ঘুমায় না, চক্ষু ঘুমায়। এই জন্য হুজুর ঘুম থেকে জাগলে হুজুরের ওযু ভাঙে। কষ্ট হইতেছে ভাইরা রে আমার। জিবরিল আমিন চিন্তায় পড়ে গেলেন, হুজুরকে কিভাবে জাগাবেন। রাহমাতুল লিল আলামিন হাতিমে কাবার কিনারায় ঘুমায় রইলেন। আরেক বর্ণনায় পাওয়া যায় খানায় কাবার সাথে হেলান দিয়ে ঘুমায় রইলেন। আরেক বর্ণনায় পাওয়া যায় রাহমাতুল লিল আলামিন উম্মে খানির ঘরে ঘুমিয়ে রইল। জিবরিল আমিন হুজুরকে জাগায় না। কেন জাগায় না? বেয়াদবি হয়ে যাবে, কষ্ট পেয়ে যাবে। রাহমাতুল লিল আলামিনকে ঘুম থেকে জাগানো যাবে না। কিভাবে জাগানো যায়? রাহমাতুল লিল আলামিনকে কষ্ট দেওয়া যাবে না। ও বন্ধুরে, হযরত জিবরিল আমিন রাহমাতুল লিল আলামিনের কদমের কিনারায় গিয়া হুজুরকে জাগাবার লাগিয়া জিবরিল আমিনের নরম জিহ্বাটা হুজুরের কদম মুবারকে লাগায়া দেয়। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। হুজুর জাগ্রত হইলেন। জিবরিল আমিন বলল, নবীজি আমার চলেন, আপনার সফর শুরু। কোন সফর? আল্লাহ তাআলা আপনাকে দাওয়াত দিয়েছে আল্লাহর বাড়ি যাওয়ার জন্য। সুবহানাল্লাহ, জোরে কোন।
আল্লাহর বাড়ি যাওয়ার জন্য আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছে। ভাইরা রে আমার, ইন্না খিল্লাতাল ইব্রাহিম, ইব্রাহিমকে আমার আল্লাহ খলিল বানাইলো, খলিল বানায়া ধন্য করলো। ও কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, মূসা নবীর সাথে আমার আল্লাহ কথা বলে ধন্য করলেন। ও ঈসা কালিমাতুল্লাহি ওয়া রূহ, ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা এমন ভাবে বানালেন, আল্লাহ ওনাকে বাবা ছাড়া দুনিয়ায় পাঠালেন, মরা মানুষ জিন্দা করার ক্ষমতা দিলেন, ওনাকে ধন্য করলেন। আর রাহমাতের নবী বলে রে, আর আমার আল্লাহ আমি হুজুরকে তার দিদার দেখায়া, তার চেহারা নোয়ার দেখায়া, আমার আল্লাহ আমি রহমাতুল লিল আলামিনকে দেখা দিয়া আমি নবীকে ধন্য করেছে। ভাইরা রে আমার, মুসা নবী একদিন বলল, আল্লাহ তুমি আমার সাথে কথা বলেছো, তো আমার মনে চায় তোমাকে আমি একটু দেখব, তোমাকে আমি একটু দেখব। আল্লাহ বলল, ইন্নাকা লান তারানি, তুমি আমাকে দেখতে পারবা না। মুসা নবী বারবার বলল, আল্লাহ তুমি আমাকে দেখা দাও। আল্লাহ বলল, ইন্নাকা লান তারানি, দেখতে পারবা না। কেন পারবো না? লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। দুনিয়ার কোন চোখ আমি আল্লাহকে দেখে না, বরং আমি আল্লাহ সবাইকে দেখি। আল্লাহু আকবার বলেন। বারবার বলার কারণে নাসরবান্দা মুসা নবী ছাড়ে না, আল্লাহ দেখা দেন। এবার আল্লাহ বলল, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাওফা তারানি ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সুঈকা ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইক। এ বন্ধু রে, আমার আল্লাহ বলল, নবী মুসা গো, আমি আল্লাহকে দেখতে চাও? বলে জি। বলে তুর পাহাড়ে চলিয়া যাও, তুর পাহাড়ে গেলে পরে আমি যখন নূরের তাজাল্লি দেব, আমি নূরের তাজাল্লি দিলে পরে নিজেকে যদি কন্ট্রোল করতে পারো, নিজেকে স্থির যদি রাখতে পারো, আমি আল্লাহকে দেখতে পারবা। যখন আমার আল্লাহ নূরের তাজাল্লি দিল, মুসা নবী বেহুশ হইয়া পড়িয়া যায়, তুর পাহাড় জলে পড়ে আংরা হয়ে যায়। মুসা নবীর হুশ যখন ফিরে আসে, মুসা নবী বলল, আল্লাহ গো, আমি কোথায় আছি গো আল্লাহ? বলে তুমি তুর পাহাড়ে আছো। বলে তুর পাহাড় কোথায় আছে? বলে তুর পাহাড় আমি মালিকের নূরে জলে পড়ে আংরা হয়ে গেছে। মুসা নবী বলল, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, মাপ চাই, এমন রিস্কি আবদার আমি আর করব না, এমন রিস্কি আবদার আমি আর করব না। আমার আল্লাহ মুসা নবীর সাথে দেখা দেয় নাই। আমার পেয়ারে বন্ধু রাহমাতুল লিল আলামিনকে বলে, হাবিবি গো আমার, ও বন্ধু আমার, এক এক নবীকে আমি আল্লাহ এক এক নেয়ামত দিলাম। আপনি নবীকে আমি আল্লাহ আমার দিদার দেখায়া, আপনি নবীকে আমি আল্লাহ ধন্য করিলাম। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? এই জন্য একজন কবি এই কথাটাই কবিতার মধ্যে বলেছেন, কে তোর পে কাহা রবে নে, কে তোর পে কাহা রবে নে, লং তারানি মূসা। তোর পারে আল্লাহ বলছে, মুসা তুমি আমাকে দেখতে পারবা? के तूर पे कगार बिने लंगतरानी मूसा, लेकिन मेरे आका को, लेकिन मेरे आका को अर्श पर बुलाया है, जिसका कोई सानी नहीं, ओ नबी हमारा है, मुस्तफा की अज़मत का हदिगना किनारा है। মুসা নবীকে আমার আল্লাহ তুর পাহাড়ে নিয়ে দেখা দিল না, আর আমার আল্লাহ তার প্যারে বন্ধু রহমাতুল লিল আলামিনকে আরশে আজিমে নিয়ে দেখা দিয়েছে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। জিবরিল আমিন বললেন, এ
এ আল্লাহর ফেরেশতারা আমার রাহমাতুল লিল আলামিনকে আদবের সাথে বসাও। বসাইলো, জান্নাত থেকে এক পেয়ালা অস্ত্র আনা হলো, অস্ত্র হুজুরকে বসাইয়া গলার নিচ থেকে নিয়া তাহতা সুলকি মিন বাইনাল হালকি ইলা তাহতা সুররা, হুজুরের হালাকের নিচ থেকে নিয়া নাভি বরাবর একটা টান দিলেন, এক টান দিয়ে দুই টুকরা করে ফেললেন। আল্লাহু আকবার বলেন। ওপেন হার্ট সার্জারি করলেন, শক্কে সদর। কোরআন কারীমের আয়াত, আলাম নাশরাহ লাকা সাদরাক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ কি আপনার বক্ষ বিদীর্ণ করি নাই? আমি আল্লাহ কি আপনার শক্কে সদর করি নাই? ওপেন হার্ট সার্জারি, সিনাসা, হুজুরের সিনাসা করলেন। এই জায়গা থেকে নিয়ে একটা টান মারিয়া নাভি পর্যন্ত টান দিয়ে দুই টুকরা করে ফেললেন। আল্লাহু আকবার। কোন অবশ করা ইনজেকশন ছিল? অপারেশন সিস্টেম নাই, অত্যাধুনিক মেডিকেল সায়েন্স সেখানে নাই। জিবরিল আমিন এসে হুজুরের ওপেন হার্ট সার্জারি করলো। গত কিছুদিন আগে দেখলাম এক বক্তা বলে, রে রাহমাতুল লিল আলামিনের শক্কে সদর সিনাসা, এটা মিথ্যা কথা, এটা বানোয়াট মুখরোচক কথা। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর কোরআনের আয়াত অস্বীকার করার কারণে এই বক্তার ঈমান নাই, ঈমান খারাপ হয়ে গেছে। কথা বলেন না কেন? কি সূক্ষ্মভাবে মানুষের ঈমানগুলো নষ্ট করছে। স্পষ্ট কোরআনের আয়াত, আলাম নাশরাহ লাকা সাদরাক, এ হাবিব আমার, বন্ধু আমার, আমি আল্লাহ কি আপনার বক্ষ বিদীর্ণ করি নাই, সিনাজাক করি নাই? স্পষ্ট সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক, বুখারী এবং মুসলিমের অসংখ্য অগণিত বর্ণনা। কিসের লাইন? আওয়াজ শুনিনি তোর, এটা লিখেছিলাম আপনি জান ভাইরা রে আমার। তো শক্কে সদর, এটা বুখারী মুসলিমের অসংখ্য বর্ণনা আছেই। কোরআন কারীমের আয়াত, কাতঈয়ুস সুবুত, কাতঈয়ুদ দালালাত। কাতঈয়ুস সুবুত মানে কোরআনের অকাট্য দলিল, কাতঈয়ুদ দালালাত মানে হাদিস আল মুতাওয়াতির। অসংখ্য হাদিস যা রয়েছে যার ব্যাপারে, এটার ব্যাপারে সন্দেহ করার কোনো সুযোগ আছে নাই। খেয়াল করেন ভাইরা রে আমার, হুজুরের সিনাসা করলেন, জান্নাত থেকে একটা পেয়ালা বরিয়া একটা পেয়ালা আনলেন। সিনাসা করার পরে জিবরিল আমিন বললেন, অনুসিয়া মা কানা ফিহি ও মিলউহু হুলমান ওয়া মুলিয়াহু হুলমান ওয়া ইলমান ওয়া ঈমানান ওয়া ইয়াকিনান ওয়া ইসলামা। হুজুরের কলব মোবারক বের করো। হুজুরের কলব মোবারক বের করলেন। ও বন্ধুরে, কলব মোবারকরে দুই টুকরা করলেন। কলবটা দুই টুকরা করিয়া এই কলবটার ভিতর থেকে কালো রক্ত বের করে দিলেন। ফাত্তা মুলিয়াত হিকমান ওয়া ইলমান ওয়া নূরা। আল্লাহর বাড়ি পর্যন্ত যাওয়ার জন্য, আরশ আজিমে যাওয়ার জন্য ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করার জন্য যেই পরিমাণে নূরের তাজাল্লি দরকার, কত বড় তাজাল্লি লাগবে, কত পাওয়ারফুল নূরের তাজাল্লি লাগবে। জিবরিল আমিন নূরের ফেরেশতা, জিবরিল আমিন নূরের ফেরেশতা হইয়া ৭০,০০০ নূরের পর্দা ওভারটেক করতে পারে নাই। কেন পারে নাই? কেন পারে নাই? ওই নূরের তাজাল্লি আর জিবরিলের নূরের তাজাল্লি এক না। এত পাওয়ারফুল নূর, ওই নূরের কাছে জিবরিলের নূর জ্বলে যাবে। আর ওই নূর ওভার করার জন্য, ওই নূর ট্রান্সফার হওয়ার জন্য, ওই নূর অতিক্রম করবার জন্য তার চাইতে কোটি গুণ পাওয়ারফুল ওয়ালা নূর লাগবে। রহমাতুল লিল আলামিন যেন রে ওই নূরের পাওয়ার গুলো, নূরের অতিক্রম গুলো অতিক্রম করতে পারে। সেই নূরের তুলনায় হুজুরের কলব মোবারকে তার চাইতে কোটি গুণ বেশি পাওয়ারফুল নূর আমার আল্লাহ ঢুকাইয়া দিলেন। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। জিবরিল নূরের পর্দাগুলো অতিক্রম করবে, জিবরিল যাইতে পারবে না। কেন পারবে না? জিবরিলের নূর জ্বলে যাবে, পড়ে যাবে। রাহমাতুল লিল আলামিন যেন যায়, কোনো সমস্যা যাতে না হয়,
মুলিআহু হিলমান ওয়া ইলমান ওয়া নূরা ওয়া ইয়াকিনান ওয়া ইসলামা। আল্লাহর হাবিবের কলব মোবারক ওই নূরের তাজাল্লি অতিক্রম করার জন্য যতটুকু পাওয়ার দরকার তার চাইতে কোটি গুণ বেশি পাওয়ার হুজুরের কলবে আমার আল্লাহ দিলেন। ভাইরা রে আমার, এটারে আবার সেট করে দিলেন কলব। ওই দিন আবার দেখলাম একজনে কইতেছে, ওই হে একজনেই কয় কলব নাকি মানুষের মাথার থায়, কলব নাকি বুকে না। কলব কই না, এতে তো কয় মাথা, কলব বলে মাথা, হার্ড। বামদুদের নিচে লতিফায় কলব, শরীরে ইলমে তাসাউফের ভাষায় 10টা লতিফা আছে। কলব, রূহ, সের, নফস, খফি, আকফা, আব, আতশ, খাক, বাদ। এই 10টা লতিফা মানুষের মধ্যে আছে। 4টা উপাদান আর 4টা হচ্ছে অস্তিত্ব, উজুদ। 6টা হচ্ছে উজুদ, 4টা হচ্ছে উপাদান। এগুলা দেহতত্ত্ব সম্পর্কে যারা পড়ছে এরা জানবে। কি পড়ালেখা করে আমি বুঝি না। ভাইরা রে আমার, খেয়াল করেন, কলব মাথায় না, কলব বুকে। এ ভাই হার্ড হার্ড কলব, যেটা মানুষ ডরাইলে মাথার মধ্যে দুমদুম করে না, বুকে দুমদুম করে। ভয়টয় পাইলে, আতঙ্কিত হইলে বুকে দুম দুম আওয়াজ হয় না? রাসূল বলে আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা ওয়া আশারা ইলা সাদরিহি। আমার হুজুর বললেন ভয় এই জায়গা, ভয় এই জায়গা। কতবার শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে বুকের দিকে দেখালেন। তাইলে কলব যদি মাথায় হই ধরে, হুজুর কি এত বোকা? হুজুর তো মাথার দিকে ইশারা দিয়ে দেখাই দেন। ঠিক কি দেখো, ইয়া জীবন। ভাইরা রে আমার, হুজুরের কলব মুবারক বের করিয়া যা কিছু প্রয়োজন সব ঢুকাইয়া দিলেন। কলব আবার আগের জায়গায় সেট করে দিলেন। এবার বলেন, মেডিকেল সায়েন্স নাই, মেডিকেল টিম নাই, অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিও নাই, বড় কোনো ডক্টরও নাই। জিবরিল আমিন আল্লাহর ফেরেশতা আসলো, ওপেন হার্ট সার্জারি করলো। রাহমাতুল লিল আলামিন বলতেছে ইন্নী আবসিরু মা লা তাফআলুন। আল্লাহর ফেরেশতারা কি কর্মকাণ্ড করে রে, আমি রাহমাতুল লিল আলামিন স্বচক্ষে দেখতেছি। আমি যাররা পরিমাণ ব্যথা অনুভব করি নাই। আমার কলব পর্যন্ত বের করা ফেলা হলো, কলব পর্যন্ত 2 টুকরা করা হলো। ও বন্ধুরে, মানুষের কলব বা হার্ট বের করলে বাঁচে না, বাঁচে না। আমার হুজুরের কলব মোবারক বের করা হলো। হুজুর বলে রে, আমি তাকায়া তাকায়া দেখলাম। আমার হুজুর বলে আমি তাকায়া তাকায়া দেখলাম, আমার যাররা পরিমাণ কষ্ট অনুভব হয় না, আমি যাররা পরিমাণ ব্যথা অনুভব করি না। বুঝা গেল রে, আমাদের জান, আমাদের মৃত্যু, আমাদের হায়াত মউত কলবের সাথে সম্পৃক্ত। রহমাতুল লিল আলামিনের জান কলবের সাথে সম্পৃক্ত না। যদি সম্পৃক্ত থাকতো, কলব বের করার সাথে সাথে হুজুর মারা যাইত। আমার হুজুর মরে না। বুঝা গেল আমার সমস্ত বিষয়গুলো আমার আল্লাহ নিজের তত্ত্বাবধানে রাখছে। কথা বুঝেন আপনারা? যুবক ভাইরা বুঝেন কথা? সিলাই করে দিন ভাইরা রে আমার। আমি একটু সংক্ষেপ করে বলতেছি, আমি যেন কমপক্ষে এসরাটা শেষ করতে পারি, দুনিয়া সফরটা যেন শেষ করতে পারি। আমি একটু খেয়াল করেন ভাইরা রে আমার। وختم بين كتفيه بخاتم النبوة رحمة للعالمين। কাঁধ মুবারক আমার আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে খাতমে নবুয়তের সিল লাগাইয়া দিলেন। খাতমে নবুয়তের সিল, হুজুর আপনি শেষ নবী। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি। আমি সবার শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। রাহমাতুল লিল আলামিন তোমাদের প্রাপ্তবয়স্ক কোনো সন্তানের পিতা নয়, তিনি হইলেন আল্লাহর রাসূল এবং তিনি হইলেন সর্বশেষ নবী। ও বন্ধুরে, আমার হুজুর সর্বশেষ নবী, আমার হুজুরের পরে আর কোনো নবী নাই, কিয়ামত পর্যন্ত আসবেও। খাতমে নবুয়তের সিল মাইরা দিলেন। মারার পরে সুম্মা তাগু আল্লাহর হাবিবের কদমের কিনারা একটা যানবাহন আনলেন, বাহন আনলেন। বাইনাল বাগলি ওয়াল হিমা, না দা গাদার মতো দেখা যায়, না খচ্চরের মতো দেখা যায়। খচ্চরও না, গাদাও না, এটাকে বলা হয় বোরাক।
কি বলা হয়? বোরা। এই বোরা কেন হলো? এখানে একটু ঘটনা আছে, ছোট্ট করে বলে দেই। বুরাক নিয়া বুরাক রাখা হলো রাহমাতুল লিল আলামিন। এই বুরাকের উপরে যখন কদম দেবে রে, বুরাক লাফালাফি শুরু করে দিল, কম্পন শুরু করে দিল। জিবরিল আমিন বলে, রে বুরাক, কেন তুমি লাফালাফি করো, কম্পন করো? বুরাক চিৎকার মেরে কেঁদে কেঁদে বলল, জিবরিল রে, আমি এই বুরাকে কাউকে উঠতে দিব না। কেন দিব না? কেন দিব না? বলে, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, আল্লাহ গো, তুমি আমারে বানাইলা অযথা বানাইও না। তোমার কাছে আমার ফরিয়াদ, আমি বুরাকের উপরে জীবনে একবার হলেও রাহমাতুল লিল আলামিন তোমার প্যারে বন্ধু নবীরকে উঠাইও। তোমার হুজুরে যদি না ওঠাও, আমি বুরাকরে বানায়া তোমার লাভ নাই। যতক্ষণ না পর্যন্ত আল্লাহর বন্ধু রাহমাতুল লিল আলামিন আমি বুরাকের উপরে না উঠবে রে, ততক্ষণ পর্যন্ত আমি বুরাকের পিঠে আমি কাউকে উঠাইতে দিব না। জিবরিল আমিন বলল, বুরাক, এখন তুমি যারে উঠাইতে যাইতেছো তিনি আর কেউ না, তোমার দোয়া আমার আল্লাহ কবুল করলো। তিনি হইলেন আল্লাহর বন্ধু রাহমাতুল লিল আলামিন। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। বুরাক স্থির হয়ে গেল। হুজুর বুরাকে উঠলেন। ভাইরা রে আমার, রাহমাতুল লিল আলামিন বুরাকে উঠলেন। এ বুরাকের দূরত্ব কতটুকু? কানা খুতওয়াতুম মিনহু মুনতাহা বাসারহু, কানা খুতওয়াতুম মিনহু মুনতাহা বাসারিহি। এই বুরাকের দ্রুত স্পিড কতটুকু? বলি, একজন মানুষ একটা নজর দিলে যত দূরে যায়, এই বুরাকের একটা কদম গিয়া তত দূরে পড়ে। আল্লাহু আকবার। এত স্পিড, দ্রুতগামী যানবাহন। হুজুর উঠলেন, রাহমাতুল লিল আলামিন স্পেশাল প্যাসেঞ্জার, স্পেশাল মেহমান, চিফ গেস্ট। আর জিবরিল আমিন হইল ড্রাইভার, খাদেম, সফরের সঙ্গী। সফর শুরু হয়ে গেল। ফাসারা ওয়াসারা মাহু জিবরিল। হুজুর সফর শুরু করে দিলেন। ফাতা আলা কওমিন ইয়াজরাউনা ফি ইয়াউমিন ওয়া ইয়াহসুদুনা ফি ইয়াউমিন কুল্লামা হাসাদু আদা কামা কান। فقال النبي صلى الله عليه وسلم يا جبريل ما هذا؟ قال هؤلاء المجاهدون في سبيل الله تضاعف لهم الحسنة ب700 ضعف। الله أكبر। হুজুর সফর করতে শুরু করে দিলেন। সফর শুরু হয়ে গেল রে। সফর করতে করতে রাহমাতুল লিল আলামিন দেখলেন একদল মানুষ দেখা যায় সন্ধ্যাবেলায় তারা জমিনের মধ্যে শস্য লাগা। কি লাগা? আপনাকে ঘুমাইতেছে? আহা, মরিয়া যাইতেছে, ঘুমাইতেছে কি? সারিয়া দি মুড়ি করবো তো আওয়াজ তো নাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দেখতেছে একদল মানুষ শস্য লাগাইতেছে। শস্য সকাল বেলায় খেতে শস্য লাগায়, সন্ধ্যা বেলায় এগুলা বড় হয়ে যায়, ফল ধরে, পাইকা যায়। আবার এগুলা কাটিয়া ঘরে আনে। ঘরে আনার পরে এগুলারে সুন্দর মতো যা যা করার করিয়া তারা রুটি বানাইয়া খায়। আবার আগের মতো হইয়া যায়, আবার কাটিয়া ঘরে আনে। এইভাবে তারা দেখতে, এরকম একটা দল হুজুর দেখলেন। রাহমাতুল লিল আলামিন বললেন, জিবরিল গো, এরা কারারো? জিবরিল রাহমাতুল লিল আলামিন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাউলাইল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এরা হইল দুনিয়ার জমিনে আল্লাহর রাস্তার মুজাহিদ। এরা আল্লাহর রাস্তায় জিহাদ করে, যে জিহাদ করিয়া শহীদ হইয়া মারা গেল গো। আমার আল্লাহ এদেরকে আজকে এত নেয়ামত দিয়েছে, এদের নেয়ামত গুলো আমার আল্লাহ 700 গুণ পর্যন্ত বাড়াইয়া দিলেন। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কয়শো গুণ? 700 গুণ পর্যন্ত বাড়াইয়া দিল। তুদাআফু লাহুম বি700 দিফিন, 700 গুণ বাড়াইয়া দিছে এই নিয়ামত। এরা আর রং লাগবো না। সকালবেলা রুইছে একবার, বিকালবেলায় পাইকা যাইতেছে, কাইটা নিয়ে খাইতেছে, আবার সকালবেলায় আইসা আবার কাইটা নিয়ে খাইতেছে। সুবহানাল্লাহ। এটা খুব একটা চমৎকার জিনিস না? রাহমাতুল লিল আলামিন খুশি হয়ে গেলেন। আবার হুজুর সফর শুরু করে দিলেন। সুম্মা তাআলা কওমিন তুরদখু রুউসুহুম বিসসাখ
কুল্লামা রুদিগাত সারাত আসরাত কুল্লামা রুদিগাত আদাত কামা কানাত ওয়ালা ইউফাত্তিরু আনকুম মিন যালিকা শাই। ও বন্ধুরে, রাহমাতুল লিল আলামিন একদল মানুষের কিনারে দিয়া যাচ্ছিলেন, হঠাৎ করে দেখে রে একদল মানুষকে আমার আল্লাহ কিছু ফেরেশতাদের মাধ্যমে বড় বড় পাথর নেওয়া মাথার মধ্যে জোরে জোরে বাড়ি দিতেছে। মাথাগুলা টুকরা টুকরা হইয়া এদিক সেদিক খন্ড খন্ড পড়ে যাচ্ছে। আবার টোগায়া টাকায়া আনায়া আবার মাথাগুলা জোড়া লাগায়া দেয়, আবার আঘাত দেয়, আবার টুকরা টুকরা হয়ে যায়, আবার আঘাত দেয়, আবার টুকরা টুকরা হয়ে যায়। রাহমাতুল লিল আলামিন বলল, ইয়া জিবরিল মাল হাউলা। জিবরিল গোয়েরা কারা? রাহমাতুল লিল আলামিনের প্রশ্ন শুনিয়া জিবরিল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাউলা ইল্লাযীনা তাযাকালাত রুউসুহুম আনিস সালাতিল মাকতুবা। এরা হইল আপনার উম্মতের তারা, এরা হইল আপনার উম্মতের তারা, এরা হইল আপনার উম্মতের তারা, যারা আজান শুনিলে মাথা ভারী হইয়া যাইতো, ওজন হইয়া যাইতো। ফজরের আজান শুনিলে লেপটা আরো ভালো মতো মুড়ে দিত, কম্বলটা আরো ভালো মতো গায়ে দিত। আজানের কথা শুনিলে, নামাজের কথা শুনিলে শরীর ভারী হইয়া যাইতো, নামাজে যাইবার মন চাইতো না, মাথার মধ্যে জিদ উঠতো, মাথার মধ্যে রাগ গোসা আসতো। আজান দেওয়ার কারণে, নামাজের কথা শোনার কারণে আর ভালো লাগতো না। আজকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এদেরকে মাথাগুলারে পাথর দিয়ে আঘাত করায়া করায়া টুকরা টুকরা করে ফেলবে, আবার আঘাত করবে, আবার টুকরা টুকরা করে ফেলবে। এইভাবে অনবরত চলতেই থাকবে। একটু আওয়াজ দিয়া বলি নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। ভাইরা রে আমার, কি তাকবীর আল্লাহু আকবার নাম কই দি খারাপ লাগে আমনে গো? তো সব লাগে যেন মইরা সরিয়া রইছে। ভাইরা রে আমার, আল্লাযীনা তাসাকালাত রুউসুহুম আনিস সালাতিল মাকতুবা। খেয়াল করেন, খেয়াল করেন, আমি এদিকে আর আইটাই না। ওই মঙ্গলের গান আর কি একটা গা আছে না এদিকে, ওই হিয়ানো আইছিলাম মনে কিছুদিন আগে। গেছেন নিয়ে এনতে কেউ মঙ্গলের গাও? ওই যে আছে পিছনে একজন আছে। ভাইরা রে আমার, এই কে নাম কি আপনার? না, চেহারাটা চিনা চিনা, আমি মনে করছি ওই দিকের ইমাম সাহেব। ভাইরা রে আমার, খেয়াল করেন তো, যাদের মাথা ভারী হয়ে রয়েছে, আজান শুনলে মাথা ভারী হয়ে যেত, আছে না? বলেন না, বলেন না। নামাজের কথা শুনলে ভালো লাগে না। যুবক ভাইদেরকে নামাজের দাওয়াত দিলে বললে ফ্যান বালানা, কাপড় বালানা, লুঙ্গি বালানা অজুহাত দেয়, আছে না নাই? তো তুমি কাপড়টা নষ্ট করলা কেন? কথা ঠিক আছে নি? তুমি কাপড়টা কেন নষ্ট করলা? কেন নাপাক বানাইলা? তুমি পেশাব কইরা পানি নিলা না কেন? পকেটে টিস্যু রাখলা না কেন? পানি নাই, টিস্যু সাইরা যেখানে পানি পাইবা না, কমপক্ষে জরুরত ছাড়তে পারবা, টিস্যু রাখলা না কেন? নাপাক থাকলা, নাপাক থাকলা। ও বন্ধু রে, ও মুরব্বী বাবারা, আদরের যুবক ভাইরা, তোমাদেরকে লজ্জা দেওয়ার জন্য আসি নাই, এটা আমার মাকসাদও না। পেশাব কইরা পানি লইলা না, নামাজের জন্য ডাকলে বলো জামা ভালো না, কাপড় ভালো না, বলে কি বলে না? অথচ রাসূল বলে, বুখারী মুসলিমের বর্ণনা, মাররা বিকাবরাইন ওয়া হুমা ইউআযিবান। হুজুর দুইটি কবরের কিনার দিয়ে অতিক্রম করলেন, দুইটা কবরে আযাব দেওয়া হয়। হুজুর বললেন, লা ইউআযিবুহুমা, তাদেরকে বড় কোনো গুনার কারণে আযাব দেওয়া হয় না। ছোট ছোট গুনাহ মনে করেছে, আসলে এটা ছোট না, এটা অনেক বড় গুনাহ, তারা মনে করেছে ছোট। একটা হইল আউয়ালুহুমা লা ইয়াস্তাতিরু মিনাল বাউল, আর একজন হইল হুয়া ইয়ামশি বিন নামিমা, একজন পেশাব কইরা পানি নিত না, পেশাব কইরা পানি খরচ করত না, পবিত্রতা অর্জন করত না। এই কারণে আমার আল্লাহ কবরে তাদেরকে আযাব দেয়। আরেকজন হইল গীবত করিয়া বেড়াইতো। ও বন্ধুরে, পেশাব কইরা পানি নেয় না, পেশাব কইরা পবিত্রতা অর্জন হয় না, পেশাব কইরা অটোমেটিক উইঠা যায়, পানি সামনে আছে তারপরে ইস্তিনজা সারে না। এমন মানুষ আমাদের সমাজে আছে না? না আছে? ভাইরা রে আমার, কি কোনো সমস্যা নেই হুজুর?
তো নামাজের কথা শুনলে মাথা বাড়ি হয়ে যাইতো, নামাজে নাই। প্রাসঙ্গিক কথা আসছে বলতেই হয়। মেরাজ ঘটনা মাকসাদ না, মাকসাদ মেরাজের ঘটনা থেকে শিক্ষা। মেরাজের ঘটনা থেকে কি শিক্ষা? আল্লাযীনা তাসাকালাত রুউসুহুম আনিস সালাতিল মাকতুবা, পাথর দিয়া আঘাত করিয়া মাথাগুলো টুকরা টুকরা করে ফেলে। আরে আবার ওই মাথা আগের মতো হয়ে যায়, হাত্তা আদাত কামা কানাত, আগের মতো হয়ে যায়। আবার আঘাত করে, সুম্মা সুরিখাত, আবার আঘাত করে, আবার হাত্তা আদাত কামা কানাত, আগের মতো হয়ে যায়, চলতেই আছে। একটা মানুষ মাথার মধ্যে কয়টা পাথরের বাড়ি সহ্য করতে পারবে? কয়টা? অনবরত চলতে আছে। এরা কারা রে, এরা কারা রে? এরা নামাজ পড়ে নাই, নামাজের আজান দিলে পরে অন্যদিকে চলে গেছে। এমন যুবক পাওয়া যায় মাগরিবের নামাজ পর্যন্ত পড়ে না, মাগরিবের সময়ও দেখা যায় দোকানপাটে আড্ডা দেয়, রাস্তাঘাটে আড্ডা দেয়, বিভিন্ন জায়গায় অবহেলায় সময় কাটায়া দেয়। আল্লাহর বান্দারা মসজিদে যায় না, ওই অবস্থায় মারা যায়। এই অবস্থায় মারা গেলে পরে তার অবস্থা কত ভয়ানক এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে। ও বন্ধুরে, এর চাইতে বড় আযাব, বেনামাজির চাইতে বড় আযাব কোন মানুষকে আমার আল্লাহ কবরে দিবে না। সর্বাধিক যন্ত্রণাদায়ক আযাব কেবলমাত্র বেনামাজিকে আমার আল্লাহ কবরের মধ্যে দিবে। আওয়াজ দিয়া বলি নাউযুবিল্লাহ। নামাজের খবর নাই, নামাজের খবর নাই। মসজিদগুলা এয়ার কন্ডিশন যুক্ত, টাইট যুক্ত। রাসূলুল্লাহর হাদিস মিশকাতে আসছে, ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আল্লাহু আকবার। ভাইরা রে আমার, খেয়াল করেন, খেয়াল করেন, দু চারটা কথা নেওয়ার চেষ্টা করেন। হুজুর বলে অচির এমন একটা সময় আসবে কোরআন কালো কালো অক্ষর থাকবে, তালাওয়াত থাকবে না, ইসলাম নামে থাকবে, কামে থাকবে না। আর মসজিদগুলো হবে টাইস, এয়ার কন্ডিশন, এসি যুক্ত, মুসল্লি খুঁজা পাওয়া যাবে না। ঠিক কিনা বলে? বেনামাজিকে আরো অনেক শাস্তি দেওয়া হবে। সংক্ষেপে কথাগুলো বলে যাচ্ছে। রাহমাতুল লিল আলামিন চলতে থাকবেন। সুম্মা তাআলা কওমিন আলা আকবালিহিম রিকাউন ওয়া আলা আদবারিহিম রিকাউন ইয়াসরাহুনা কামা তাসরাহুল ইবিল ওয়ান নিআম ওয়া ইয়াকুলুনা আদ-দরিজ ওয়াজ-যাক্কুম ওয়া রিদফি জাহান্নাম। হুজুর চলতে চলতে দেখবেন একদল মানুষ গরু, গাধা, উট যেই সমস্ত ঘরে বাঁধে, ওই সমস্ত ঘরের মধ্যে বান্ধা, তাদের সামনে পিছনে জাহান্নামী খাবার দেখা যায়, জাক্কুম দেখা যায়, পুঁজ দেখা যায়, রক্ত দেখা যায়। তারা এগুলা খাইতেছে। নাউজুবিল্লাহ বলেন না? তারা এগুলা খাইতেছে, এগুলা খাইতেছে। রাহমাতুল লিল আলামিন বলল, জিবরিল রে, মান হাউলা, এরা কারা? হুজুর বলল, এরা হইল আল্লাযীনা লা ইউদ্দুনা সাদাকাতি আমওয়ালিহিম ওয়া মা যালামাহুমুল্লাহু শাইআন সুম্মা তাআলা সুম্মা যালামাহুমুল্লাহু শাইআ। এরা হইল আপনার উম্মতের তারা, এরা হইল আপনার উম্মতের তারা যাদেরকে আমার আল্লাহ হোটেল সম্পত্তি দিলেন, হোটেল টাকা পয়সা দিলেন। এত টাকা পয়সার মালিক, এত টাকা পয়সার মালিক, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে, ব্যবসা বাণিজ্যে টাকা লাগায় রাখলো, উট গরু ছাগলে টাকা রাখলো, মাছের ফিশারিতে টাকা লাগায় রাখলো, স্বর্ণের মধ্যে টাকা লাগায় রাখলো। বলে হুজুর টাকা নাই, টাকা নাই। কত টাকা? ওই ব্যবসার মধ্যে 2 কোটি লাগাইলাম, স্বর্ণের মধ্যে 1 কোটি লাগাইলাম, মাছের মধ্যে 2 কোটি লাগাইলাম। ব্যবসায় টাকা লাগায় রাখছে, অথবা ব্যবসা বাণিজ্যে টাকা আছে, ব্যাংকে টাকা পড়ে আছে। এরা কারারে লা ইউদ্দুনা সাদাকাতি আমওয়ালিহিম। এদের অডেল টাকা থাকার পরেও এরা দুনিয়ার জমিনে যথাযথভাবে যাকাত আদায় করে নাই। যাকাত আদায় না করার কারণে এই টাকাগুলারে আমার আল্লাহ নোংরা বানায় দিবে, ময়লা বানায় দিবে, পুইস রক্ত বানায় দিবে, জাহান্নামী খাদ্য বানায়া কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এদেরকে ওই খাদ্যগুলা অনবরত খাওয়াইতেই থাকবে। আওয়াজ দিয়া বলে নাউজুবিল্লাহ। ভাইরা রে আমার, অনবরত খাওয়াইতে থাকবে। যাকাত দেয় না, যাকাত দেয় না। 10 কোটি টাকার মালিক 1 লাখ টাকার শাড়িটা পর কাপড়টা ইন্না দিয়া দেয়, শেষ। আছে না?
আসেনি? তোমার 1 লাখ টাকায় 2,500 টাকা জাকাত দিয়েছে, তোমার 2 লাখ টাকায় 5,000 টাকা জাকাত দিয়েছে। তো তোমার কাছে যদি 1 কোটি টাকা থাকে, কত টাকা জাকাত? 2.5% হিসাব করো, 40 ভাগের 1 ভাগ। বুঝেন না কথাটা? তোমার 2.5 লক্ষ টাকা জাকাত তুমি দিয়া দাও। 1 কোটি টাকার কাছে 2.5 লক্ষ টাকা আইলে কো মা গো এত টিয়া, কথা বলেন না? এই টাকাটা আল্লাহ তোমারে দিছে, তুমি হিসাব করলা না। আল্লাহ তোমার 2টা পা ভাঙ্গা প্যারালাইজ করে এই টাকাগুলো উড়ে এলাইতে পারতো। মাদ্রাস যাইতা, থাইল্যান্ডে যাইতা, ইউরোপে যাইতা, টাকা শেষ হই রেয়া যাইতা, পরে ভিক্ষা কইরা এমিতে টাকা আইনা চিকিৎসা করা লাগতো। আল্লাহ তো তোমারে তা করলো না, তোমার টাকাগুলো আল্লাহ সেফটিতে রাখলো। আল্লাহ কয় বান্দারে তুই 97.5% খা, আমারে 2.5% দে। আল্লাহু আকবার। তারপরে তোমার জোলা মিটে না। একটা ফকিরের কাছে এখন 1-1.5 লাখ টাকা আছে, কথা কয় না? তোমার যদি ঋণ না থাকে, দেনা না থাকে, সমস্ত খরচ টরচ দিয়ে 1 বছরে যদি 1 লাখ টাকা থাকে, 1 লাখ লাগে না, 60,000 টাকা যদি থাকে রে, 60,000 টাকার মধ্যে তুমি 2.5% জাকাত দাও। কয় হাজার? তুমি তো মাসালা জানো না, জিগাইলাও না। আয়া ভগরে তোমার খালি হয়ে যায়নি, জিগাইতাম গেলা, জিগাইলাও না। 52.5 তোলা রূপার দাম মাত্র 60 থেকে 70,000। রূপার বড়ি কত? 1000, 1100, এই আপ ডাউন এরম হইতো নাকি? 60 থেকে 60,000 ধরেন, 60,000 টাকা রূপার বড়ি দিয়া নেশাব নেওয়া হয়। বুঝেন নাই? তোমার কাছে 1 লক্ষ টাকা ক্যাশ আছে, 3 ভরি স্বর্ণ আছে, তাহলে তুমি 4.5 লক্ষ, প্রায় 5 লক্ষ টাকার মালিক। 2.5% জাকাত দাও। তোমার কাছে 2 ভরি স্বর্ণ আছে, 50,000 টাকা আছে, তাহলে তুমি প্রায় 3 লক্ষ টাকার মালিক। 2.5% জাকাত দাও। কথা বলেন না কেন? আল্লাযীনা লা ইউআদ্দুনা সাদাকাতি আমওয়ালিহিম ওমা, এরা কারা? এরা হইল নিজের মালের জাকাত দেয় নাই। আমার আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে এদেরকে জাহান্নামী খাবার খাওয়াই দিয়েছে। এটি জাহান্নামী খাবার না, এগুলা হইল তার রেখে আসা সম্পদ। নাউজুবিল্লাহ। জাকাত দিয়ে দিবেন গইনা গইনা। একবার লন্ডন থেকে এক সিলেটি মহিলা আমারে ফোন দিছে, আমার মোবাইল নাম্বার তো সারা দেশেই। হুজুর হ্যাঁ তো মাত বুঝি না, তো হয়তো হুজুর একটু মারতাম পারবাম? আল্লাহ কইতে মারতাম পারমু মানে কথা কইতে পারমু? তা আমি কিন্তু কইলাম মাতিলাম, হুজুর আমার 25 ভরি স্বর্ণ আছে। কয় ভরি? 25 ভরি স্বর্ণ আছে, আর নগদ ক্যাশ আছে 2 কোটি টাকা। দেখেন হুজুর আমার জাকাত কত আসবে? আমি কি, আপনি শিক্ষিত, আমি তো বুঝছি, আপনি এটার থেকে 2.5% হিসাব করে বাইর করে আনলেন। কয় পার্সেন্ট? 25 ভরি স্বর্ণের দাম আর 2 কোটি টাকা মিল কইরা মোট কত টাকা, ওইটার উপর 2.5% দিয়া দেন। তো দেখলাম যে মানুষ আসলে মাসালার প্রতি আগ্রহ আছে, জানার প্রতি আগ্রহ আছে। তার মানে 25 ভরি স্বর্ণের দাম কমপক্ষে 30 লাখ হইবনি? আর 2 কোটি কত হয়েছে? 2 কোটি 30 লাখ। এই 2 কোটি 30 লাখের 2.5% বাইর করে আপনি দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন না ভাইরা রে আমার। আমি সেদিক যাচ্ছি না, জাকাত যার যার কাছে যা যা আছে হিসাব করে দিয়ে দিবেন। কিয়ামতের ময়দানে দাঁড়ায় যাবেন। আরেক বর্ণনায় আসছে, এই সম্পদগুলারে আমার আল্লাহ আগুনের মালা বানায়া, আগুনের শিকল বানায়া আপনার গলায় ঝুলিয়ে দিবে, আপনার গলায় ঝুলিয়ে দিবে। আপনি জাকাত না দেওয়ার কারণে এই সম্পদ নিয়া, গলার মধ্যে আগুনের মালা নিয়া অনবরত আপনি কাতরাইতে রাখবেন, কোনো লাভ হবে না। নাউজুবিল্লাহ। রাহমাতুল লিল আলামিন সামনে আগাইতে লাগলেন। সামনে আগাইতে আগাইতে হাত্তা আতা আলা কওমিন বাইনা আইদিহিম লাহমুন নাদীর ফি কিদরিন ওয়া লাহমুন আখারানিন খাবিস। এটা শুনেন, খুব সেনসিটিভ বিষয়। সুম্মা তাআলা কওমিন, রাহমাতুল লিল আলামিন তোমার সামনে আসলেন। সুম্মা তাআলা কওমিন বাইনা আইদিহিম লাহমুন নাদীজুন ফি কিদরিন ওয়া লাহমুন আখারানিন খাবিসিন। দেখতেছেন একটা দল, ওই মানুষের সামনে একটা ডেকচির মধ্যে পাকানো ভুনা করা গোশত দেখা যায়, সাথে আরেকটা ডেকচি দেখা যায়, ওই ডেকচির মধ্যে
নোংরা দুর্গন্ধযুক্ত পচা গোস্ত দেখা যায়, একটা ভালো পাকানো ভুনা করা গোস্ত, আর একটা নোংরা দুর্গন্ধযুক্ত গোস্ত পচা। এই মানুষগুলা ভালো গোস্ত না খাইয়া, ভালো গোস্ত না খাইয়া পাকানো। আমিন বলল, জিবরিল রে এরা কারা? রাহমাতুল লিল আলামিনের কথা শুনিয়া জিবরিল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা কইল হাদার রাজুলু মিন উম্মাতিকা, আই উম্মাতিকা তাকুন ইনদাহুল মারআতুল হালালিত তাইয়্যিব ফায়াতি ইমরাতান খাবিসাতান। এরা কইল আপনার উম্মতের ওই সমস্ত পুরুষেরা যাদের ঘরে হালাল স্ত্রী থাকার পরেও, হালাল বউ থাকার পরেও, বৈধ স্ত্রী থাকার পরেও আরেক বেটার স্ত্রীর সাথে গিয়া ব্যভিচার করেছে, পরকিয়া করেছে, জিনা ব্যভিচারে করেছে। এই জন্য আমার আল্লাহ এদেরকে পচা দুর্গন্ধযুক্ত গোশত খাওয়াইতেছে। অথবা এরা হইল তারা যেই মহিলার ঘরে হালাল স্বামী রয়েছে, হালাল পুরুষ রয়েছে, নিজের হালাল পুরুষ বাদ দিয়া অন্য বেটার সাথে গিয়া রাইত কাটাইছে, পরকিয়া করেছে, বদমাইশি করেছে, জিনা ব্যভিচার করেছে। আমার আল্লাহ এদেরকে কিয়ামত পর্যন্ত, আমার আল্লাহ এদেরকে পচা দুর্গন্ধযুক্ত গোশত খাওয়াইবে। একটু আওয়াজ দিয়া বলি নাউজুবিল্লাহ। কি আছে না নাই? হ্যাঁ, একজনের বউ আর একজনের লইয়া জায়গা আসেনি? আরে পরকীয়া এমন ভাবে বেড়েছে, এমন ভাবে বেড়েছে, এমন ভাবে বেড়েছে, কি কইতাম, লজ্জার কথা। এখন পুরুষের লজ্জা বেশি, মহিলার লজ্জা কম। কথা বলেন। যে যত শর্টকাট পোশাক পরতে পারে, যে যত নোংরা ভাবে চলতে পারে, সে তত আধুনিক। কথা বলেন না? এখনো পর্যন্ত গ্রাম দেশে আমাদের মা বোনরা এখন কিছুটা দিনের উপরে, শরীয়তের উপরে আছে, কিন্তু যারা উন্নত জায়গায়, বড় বড় জায়গায় বসবাস করে, এরা একটাও দিনের উপরে নাই, অধিকাংশই দিনের উপরে নাই। কথা বলেন না কেন? আর আমাদের ছেলে মেয়েগুলারে আমরা তাদের রঙে রঙিন করবার জন্য পাঠিয়ে দেয়। হুজুর দোয়া করেন মাইয়াডারে ভার্সিটিতে ভর্তি করাইছি, কয়দিন পরে দেয় ভার্সিটির মাইয়া আর না। কথা কয় না? উড়াল দিছে, কই দিছে? উড়াল দিছে। হুজুর দোয়া কইরেন আমার মেয়েটা ভর্তি পরীক্ষা দিবে, অনেক বড় জায়গায় ঢাকায় পাঠাইছি, মহিলা হোস্টেলে থাকে। একজন আমার কাছে দোয়া চাইছে, আমি বললাম তোমার কি দোয়া করবো? যেখানে একটা মহিলা মাহারাম সারা ঘর থেকে বাইরে আইতে পারে না, সেখানে তুমি তোমার মেয়েটাকে মাহারাম সারা দিনের পর দিন একটা হোস্টেলে রাখলা। এই মহিলার গুনার ভাগ যতটুকু সে পাইবে তার অর্ধেক তোমার কান্দে কিয়ামতের ময়দানে চাপবে। ঠিক কিনা বলেন? সে দিয়ে আসে হোস্টেলে। আমি বলি না মেয়েকে পড়াবেন না, আমি বলি না পড়ান, মা বোনদের শিক্ষার দরকার আছে। একটা শিক্ষিত মা দাও, একটা শিক্ষিত জাতি দিব। দূর ভুয়া কথা। শিক্ষিত মাই আজকে দেখেন স্বামী হারা। শিক্ষিত মা কলেজ স্কুলে চাকরি করে, এরকম আছে না নাই? বহু আছে, স্বামী নাই, ডিভোর্স হয়ে গেছে। মিয়া শিক্ষা, এই আমাদের এই বর্তমানে এই শিক্ষা জাতি উন্নত করে না। আদর্শ, আখলাক, ভালো স্বভাব, উত্তম চরিত্রই একটা জাতিকে সাহায্য করে। কথা বলেন ঠিক কিনা? আজকে বৃদ্ধাশ্রমে মা বোন শিক্ষিতদের না মূর্খের? শিক্ষিতদের। কথা বলেন। বৃদ্ধাশ্রমে আমার মা বাবারা, শিক্ষিতদের মা বাবারা, তো তোমার শিক্ষা তোমারে কই নিল? কথা কয় না? কলমের খোসা দিয়া কোটি কোটি টাকা নিজের অ্যাকাউন্টে নিয়ে যায়। এরা ভ্যানের ড্রাইভার, রিক্সার ড্রাইভার না, এরা শিক্ষিতরা। কথা বলেন না কেন? টেন্ডারবাজি, চাঁদাবাজি যা করে এরা মূর্খরা না, শিক্ষিতরা। ঠিক কিনা বলে? তোমার শিক্ষা জাতিকে কি দিল? শিক্ষা জাতির মেরুদণ্ড, এই কথা আমরা এভাবে বলি না। সুশিক্ষা এবং সুচরিত্রই জাতির মেরুদণ্ড। ঠিক কিনা বলে? সুশিক্ষা এবং তোমার উত্তম চরিত্রই জাতির মেরুদণ্ড। আমি আমার মা বোনদের বিরুদ্ধাচরণ করার জন্য আসি নাই। মা, তুমি যদি একজন আবেদা হও, জাহেদা হও, সাইয়েদা হও, তুমি যদি একজন ইবাদত গুজারিনী হও, তোমার দাম কত বেশি? তোমার গর্বে আব্দুল কাদের জিলানীর আগমন।
তোমার গর্বে খাজা মাইনুদ্দিন চিশতির আগমন, তোমার গর্বে বাহাউদ্দিন নকশবন্দির আগমন, তোমার গর্বে মুজাদ্দিদ আল-ফিসানির আগমন, তোমার গর্বে যুগের বড় বড় ওলিরা, যুগের বড় বড় নবীদের আগমন। তুমি কত দামি, আজকে যুগের তালে তালে বেগায় আপনার যদি তুমি নামিয়ে যাইতেছো। তোমার গর্বের অনেক দাম। একজন ওলি যদি বাইর করতে পারো, দুনিয়ায়ও তোমার দাম, আখিরাতেও তোমার দাম। কথা কোন ঠিক কিনা? ভাইরা, আমি সেদিকে যাচ্ছি না, আমি সেদিক যাচ্ছি না। অনুরোধ করছি আমার মা বোনদের, আমার ভাইদের, লজ্জা ইমানের অঙ্গলা হায়া আলাহু, লা ঈমান লিমান লা হায়া আলাহু। যার লজ্জা নাই তার ঈমান না। গোসল করে জিয়া নেই, কথা কয় না, একটু পর্দা নাই, পশিতা নাই, কথা নিবে। যুবকরা কও না কার, তো তোমরা বই আরিছো কা, কথা কও না কা, বলবো বলবো। একজন মুরব্বীরা মাইন্ড করেন না, এ কথা ওয়াজটা আমি যুবকরা বলতেছি। একজন মা বইন তার কাপড় খুলতো না, তোমার মতো যুবক যদি তাদেরকে বাধ্য না করত। একটা বইন তার কাপড় খুলতো না যদি তোমার মতো যুবক বাধ্য। কি কথা বলেন না কেন? তুমি বাধ্য করেছো বিদায় সে খুলেছে। চোখটা হেম নেই মহিলাগর দিকে কেন যায়? দোষটা হেম নেই মহিলাগর দিকে কেন যায়? দোষটা আগে তোমার নিজের অর্ধেকের তুমি দেখো। কথা বলেন না কেন? নিজেদের পরিবর্তন আনেন। ও অমুকের মাইয়া খারাপ, তমুকের মাইয়া খারাপ, বউ অমুকের দেখছেন নষ্ট হয়ে গেছে, শেষ। খালি যত বদনাম অমুকের মাইয়া। তো তোমার ঘরের অবস্থা কি? তোমার অবস্থা কি? রাগ হইছেন কথায়? ভাইরা রে আমার, চিরবাস্তব অতি বাস্তব কথা। পরকিয়া বেড়ে গেছে, পরকিয়া বেড়ে গেছে। এখন তো আধুনিক যুগ, আধুনিক যুগ। খালি ফোন দিছে তোমার মা, তোমার বাবা আমার সাথে খারাপ আচরণ করে, আমি আর এখানে থাকবো না, আমাকে বাসা ভাড়া নিয়ে দাও। কথা বলেন না? এই মদনে তো বুঝে না। মদনে বোর কথা হই না, মায়ের আব্বারে অস্বীকার করে, অবিশ্বাস করে। কথা বলেন ঠিক কিনা? মদন, এই মদনে স্বর্ণ গয়না টাকা পয়সা সব হেতির অ্যাকাউন্টে দিছে, হেতি এলো বাসা ভাড়া কইরা থাকে। আসমুর মধ্যে মদনের বউ নাই। কথা ঠিক আছে নি? মদন, তুমি এটা বুঝো না? এত এত নিউজ হচ্ছে, এত সংবাদে হচ্ছে, এত ঘটনা ঘটতেছে, তুমি এরপরে তুমি বুঝো না? একদিক দিয়ে তুমি দেশে নাই, তোমার ওয়াইফের সিকিউরিটি প্রোটেকশন যেটা দরকার ছিল এটা তুমি দিতে পারতেছো না, এটা তোমার অযোগ্যতা। কি কথা বলেন না কেন? আরেক দিক দিয়ে তুমি মাহরাম ছাড়া, গাইরে মাহরাম ছাড়া বিনা প্রোটেকশনে তোমার স্ত্রীকে তুমি একা একা রাখতেছো। আমার মা বোনদেরকে অনুরোধ করবো, এমন আবদার করবেন না। শয়তান সোয়ার হইতে সময় লাগে। আপনি একা থাকবেন, শয়তান সোয়ার করবে। এগুলা ভাই সমাজের রণ্য এই ব্যাধি ঢুকে গেছে। বহু মানুষ, বহু পরিবার এই সমস্ত সমস্যার কারণে আজকে দিশেহারা। কথা বলেন না? উভয়ের পক্ষ থেকে একটু নমনীয় হন, একটু নমনীয় হন। আপনি আপনার যৌবন হেফাজত করেন। আপনি, আমার মা বোনের, আপনি আপনার যৌবন হেফাজত করেন। রাগ হইলে কিচ্ছু নাই, খায়ালাইছি আগে, খাওন খায়ালাইছি আগে। ওই যে খাওয়া মহিলাকে বিরুদ্ধে করলে তো আবার কোন সময় কোন দিয়ে কি কইরা তো কখন যায় না। কি কথা কন না? খাওনের মধ্যে আবার কি দিয়া তো এত মুসিবত। আল্লাহ কবুল করুক, আমিন কর। এবার আবার রাগটা কয়নি এরা। আয় হ্যাঁ, আমি কিন্তু ব্যাকেরই কইছি, কাউরে ছাড় দেই নাই। যুবক টিন্ডে বেশি কইছি, কথা তো একখান মেইন কই দিছি যুবকদের। কথা কয় না? এই জন্য ভাই পরিবর্তন দরকার আসেনি। পরিবর্তন আনেন, পরিবর্তন। ঘরে হালাল স্ত্রী আছে, আপনি আরেক বেটির কাছে যান কেন? আরেকজনের ভাবি কয়ে ডাকে, নিজের বউ লাগে ধমক দেন। ঘটনা কি? আপনার বউ তো আরো সুন্দর, আপনি আরেকজনের বউ লাগে এত সুন্দর কথা বলেন, আর নিজের বউরে আয়া ফিডান, মাইদ্দুর করেন, আঘাত করেন, গালিগালাজ করেন। ঘটনা কি? এরাই তারা কারা? এখন সামনে ভালো বুনা করা গোস্ত দুই এরা পচা দুর্গন্ধযুক্ত গোস্ত কিয়ামতের ময়দানে খাইবে। ঠিক কিনা বলে? এটা উভয় প্রকারের, মহিলা হোক নারী পুরুষ হোক। আল্লাহ মাফ করুক, আমিন কন। রাসূল বলে দুইটা জিনিস দাও। মান দাম্মানা মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতমানু লাহুল জান্নাহ। উম্মাহ, তুমি তোমার জবানের দায়িত্ব যদি নাও, জিম্মাদারি যদি নাও, আর দুই রানের জায়গার মাঝামাঝি জায়গা যৌবনের জিম্মাদারি না যদি নাও, আমি রাসূল তোমাকে জান্নাতে ঢুকায়া দেওয়ার দায়িত্ব নিব।
এই জন্য অনুরোধ, খবরদার পরকীয়া জিনা ব্যভিচারে লিপ্ত হবেন না। আমার মা বোনেরা, আপনি আপনার যৌবন হেফাজত করেন, পর্দায় চলেন, আল্লাহর বিধান মানিয়া চলবার চেষ্টা করেন, শ্বশুর শাশুড়ি খেদমত করেন। আমি আশাবাদী আপনি যদি নেককার মহিলা হন, কোনো না কোনোভাবে আল্লাহ আপনাকে নেককার সন্তান দিবেই। কথা বলেন। যুবক ভাইদের অনুরোধ, যুবক ভাইদের অনুরোধ, যুবক ভাইদের অনুরোধ, তোমার ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যায়, চাকরির দরজা খুলছে না, তোমার টাকা পয়সা রোজগারের ইনকাম বন্ধ হয়ে যাইতেছে, গুনাহ ছাড়িয়া দাও, অবৈধ প্রেম সম্পর্ক ছাড়িয়া দাও, আল্লাহর পথে আসো, দেখবা কোনো না কোনো ভাবে তোমার জন্য হালাল দরজা খুলে যাবে। আর যদি খুলিয়া না যায়, আল্লাহ তোমাকে ওই অবস্থার মধ্যে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিবে। সুবহান। অনুরোধ করছি ভাই, এদিকে যাবেন না, আল্লাহ মাফ করুক, আমিন। রাহমাতুল লিল আলামিন চলতে লাগলেন, চলতে, আয় হায় রে আল্লাহ, চলতে লাগলেন। হঠাৎ করে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, হঠাৎ করে রাহমাতুল লিল আলামিন এমন এক দলের কিনারায় আসলেন। এ ভাই আপনাকে কষ্ট হয়নি কোনো? এমন এক দলের কিনারায় আসলেন। সুম্মা তাআলা কওমিন তুকরাদু আলসিনাতুহুম ওয়া শাফাহুম বিমাকারিদিম মিন হাদিদ কুল্লামা কুরিদাত আদাত কামা কানাত। রাহমাতুল লিল আলামিন চলতে চলতে হঠাৎ করে এমন একটা মানুষের কাছে আসলেন। বন্ধুরে, আসিয়া দেখে যাদের জিহ্বাটাকে আগুনের কেচি দ্বারা কাটতেছে, নাউজুবিল্লাহ কোন, আগুনের কেচি দ্বারা জিহ্বাটারে কাটতেছে, ঠোঁটটারে জিহ্বা দ্বারা আপনার আগুনের কেচি দ্বারা কাটতেছে। হুজুর বলল, জিবরিল রে, এরা কারা রে? হুজুর বলল, জিবরিল এরা কারা? জিবরিল আমিন বলল, হাউলা ইল্লাযীনা খাতাবা উন্নাস, এরা হইল আপনার উম্মতের দ্বারা যারা অন্যদেরকে নসিহত করেছে, নিজেরা আমল করে না। আছে না? জবান দিয়ে নিজেদেরকে অন্যদেরকে ডাক দিয়েছে। প্রত্যেক শ্রেণীর মানুষ, প্রত্যেক শ্রেণীর মানুষ। নিজের ঘরে পর্দা নাই, অন্যের ঘরের পর্দা নিয়ে সমালোচনা। নিজের ঘরে নামাজ নাই, অন্যের ঘরে নামাজ নিয়ে সমালোচনা। নিজের ছেলেরা নামাজ পড়ে না, অন্যের ছেলে মসজিদে টুপি ছাড়া আইসো কেন, তারে সবার সামনে লজ্জা দেয়। এরকম মুরব্বী আছে না নাই? ওই বেটা আইসে, টাকনুর নিচে কাপড়, মনে নাই উড়াইব, হেরে তো মনে করেন না, বৈক্যা জৈক্যা একবারে গালি গালাস দিয়া অর্ধেক শেষ। তোর আকল করে নামাজ পড়তে আইছ, তোর কাপড়ে তো নিচে কা, এরকম আসেনি? কিছু মুরব্বী আসেনি? অথচ হ্যার বউ নামাজ পড়ে না, পোলার বউ নামাজ পড়ে না, মাইয়াও নামাজ পড়ে না, পোলায়ও নামাজ পড়ে না। ওই পোলায় তো নামাজে আইছে, নিজের ঘরে নামাজ নাই, আরেক ঘরের আমল নিয়া এই খোসাখুসি টানাটানি। আছে না নাই? হাউলা ইল্লাযীনা খাতাবা উন্নাস, মানুষকে নসিহত করেছে, নিজের ঘরে আমল নাই, অভাব নাই, এদের জিহ্বাটা আগুনের কেচি দ্বারা কাটবে। ভাইরা রে আমার, এইভাবে আমার রাহমাতুল লিল আলামিন চলতে 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 হঠাৎ করে নিয়ে আল্লাহর হাবিব একটা সুগ্রাণ পাইবেন। সংক্ষেপে করে লাই, সংক্ষেপ, সুগ্রাণ পাইবেন। এত সুন্দর গ্রাণ, এত সুন্দর গ্রাণ, আর একটা আওয়াজ পাইবেন। রহমাতুন নবী বললেন, জিবরিল গো, এই গ্রাণ কোথায় থেকে আসতেছে? এই আওয়াজ কিসের? জান্নাত। তখন ওই আওয়াজ কিসের? ওই গ্রানটাকে যে জিবরিল আমিন বলবে, হুজুর এটা হইল জান্নাতের সুগ্রান, আর এই আওয়াজ হইল জান্নাতের আওয়াজ। তো জান্নাত কি বলবে? জান্নাত বলবে, ও দুনিয়ার উম্মত, ও দুনিয়ার উম্মত, আল্লাহকে ডেকে ডেকে বলবে, রব্বি ইতিনি বিমা ওয়া'আদতানি, যা ওয়াদা করলা আল্লাহ তুমি আমারে তা দিয়া দাও। কাদেরকে আমার ভিতরে ঢুকাইবা বলছো, তাদেরকে আমার ভিতরে ঢুকাইয়া দাও। ও আল্লাহ গো, আমার জান্নাতের নিয়ামত বেড়েই চলছে, আমার জান্নাতের গাছগাছালি বেড়েই চলছে, আমার জান্নাতের ফল ফলাদি বেড়েই চলছে, আমার জান্নাতের পশু পাখি বেড়েই চলছে। আল্লাহ তুমি যাদেরকে আমি জান্নাতের মধ্যে ঢুকাইবা বললা, তাদেরকে ঢুকাইয়া দাও, তাদেরকে ঢুকাইয়া দাও। আমি ধৈর্যহারা হয়ে যাইলাম, আমি ধৈর্যহারা হয়ে গেলাম। এইভাবে জান্নাত জোরে জোরে আল্লাহর কাছে বলতে থাকবে, রব্বি ইতিনি বিমা ওয়া'আদতানি, যাদেরকে আমি জান্নাতে দিবা বলে ওয়াদা করিলা, এদেরকে তাড়াতাড়ি আমি জান্নাতে ঢুকায়া আমি জান্নাতকে শান্ত করে দাও। আল্লাহু আকবার। রাহমাতুন নবী খুশি হয়ে যাবেন। কিছু হবে? কিছু হয়েছে?
ভাইরা রে আমার, জি জি এর মাথাতে আছে। কিছুক্ষণ পরে গেলে আবার হুজুর একটা দুর্গন্ধ পাইবেন, দুর্গন্ধ পাইয়া রাহমাতুল লিল আলামিন একটা আওয়াজ শুনতে পারবেন। ওই আওয়াজ বলতে থাকবি, তিনি বিমা ওয়া'আদতানি ইয়া রাব, আয় আল্লাহ আমার সাথে যাদেরকে ঢুকাইবার জন্য ওয়াদা করলা তাদেরকে তাড়াতাড়ি ঢুকাইয়া দাও। আমার আগুন বেড়েই জ্বলছে, আমার দুর্গন্ধ বেড়েই জ্বলছে, আমার জাহান্নামের পাওয়ার বেড়েই চলছে গো আল্লাহ, আমার আর সহ্য হয় না, আমার আর সহ্য হয় না। যাদেরকে আমি জাহান্নামে দিবা বলেছো তাদেরকে তাড়াতাড়ি ঢুকাইয়া দাও, বেনামাজি ঢুকাইয়া দাও, জিনা করে ঢুকাইয়া দাও, বেপর্দা ঢুকাইয়া দাও, যাকাত দেয় না ঢুকাইয়া দাও, মিথ্যা কথা বলছে আমার ভিতরে ঢুকাইয়া দাও, গীবত শিকায়াত করেছে ঢুকাইয়া দাও। যারা তোমার বিধান মানে না তাদেরকে তাড়াতাড়ি আমি জাহান্নামে ঢুকাই, আমাকে শান্ত করো। নাউজুবিল্লাহ। এইভাবে রহমাতুল লিল আলামিন কিছু জায়গা জায়গা অতিক্রম করবেন। ও ভাইরা রে আমার, হঠাৎ করে জিবরিল আমিন বলবেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লি ফি হাযাল মাকানি রাকাতাইন, এই জায়গায় 2 রাকাত নামাজ পড়েন। কেন গো, কেন গো? বলে এই জায়গাটা হলো ঈসা আলাইহিস সালামের জন্মের জায়গা, তাবাররুকান বরকতের জন্য ঈসা নবীর জন্মের জায়গায় 2 রাকাত নামাজ পড়েন। বুঝা গেল নবীদের বরকতের জায়গায়, জন্মের জায়গায় বরকত নেওয়া জায়েজ। এই জন্য আমরা যখন মক্কায় যাই, রাসূলুল্লাহর জন্ম মোবারকের ঘর, যেটা বর্তমানে এখন লাইব্রেরি বানিয়ে দিয়েছে সুইডিশ সরকার, ওই ঘরে যাই। রাসূলুল্লাহ দুশ্মনেরা যায় লাইব্রেরি দেখার জন্য, আর আমরা আশিকরা যাই হুজুরের জন্ম মোবারকে এই ঘরে হয়েছে তার বরকত নেওয়ার জন্য। ভাইরা রে আমার, এরপর সামনে গেলেন, হুজুর এই জায়গায় 2 রাকাত নামাজ পড়েন, এটা মুসা নবীর জন্মের জায়গা। হুজুর সেখানে 2 রাকাত নামাজ পড়লেন। হুজুর বলল, রাআইতু মুসা ফি লাইলাতাল লাম্মা উরিজা বি রাআইতু মুসা ফি কবরিহি ওয়া হুয়া ইউসাল্লি, আমি যখন মেরাজে গেলাম রে, আমি মুসা নবীকে কবরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তে সচক্ষে দেখেছি। মুসা নবী তার রওজায় দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। রাসূলুল্লাহর মেরাজ কি ঘুমের মধ্যে হইছে না বাস্তবে? বাস্তবে। সন্দেহ আছে? তো বোঝা গেল রাসূল বাস্তবে মুসা নবীরে রওজা শরীফে দেখছেন। ভাইরা রে আমার, নবীরা কবরে জিন্দা না মুর্দা? জিন্দা। জোরে কোন? একদল কয় মুর্দা। না না না, আমার রহমতের নবী মুর্দা না, আমার নবী কবরে রওজা নোয়ারে রওজা শরীফে জিন্দা। হুজুর রওজায় শোয়ার সাথে সাথে আমার আল্লাহ রূহটা ফিরিয়ে দিলে। আবু দাউদের মধ্যে হাদিস, মা মিন মুসলিমিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলা রূহি হাত্তা রুদ্দা আলাইহিস সালাম। আমার উম্মত আমার যখন সালাম দেয়, আমি জিন্দা অবস্থায় আমার উম্মতের সালামের জবাব দেই। ভাইরা রে আমার, তিরমিজিতে আপনার নাসাইতে আসছে, সুনান নাসাই কুবরা, রাসূল বলেন, ইন্না আফদাল আইয়ামিকুম ইয়াউমুল জুমআ ফীহি খুলিকা আদামা ওয়া ফীহি হুবিতা ওয়া ফীহি বুইসা ফাগসিলু আলাইয়া as-সালাত ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া। ফাকালা ইয়া রাসূলুল্লাহ কাইফা তু'রাদু সালাতুনা ওয়া কদ আরিমতা আই বিলাইদা? ফাকালা কাল্লা ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আমবিয়া। ও বন্ধুরে, হুজুর বলল, উম্মত শুক্রবার সেরা দিন, শুক্রবার দামি দিন, শুক্রবার মর্যাদাবান দিন। এই দিন আদম নবীকে আল্লাহ বানাইলো, এই দিন আদম নবীকে দুনিয়ায় পাঠাইলো, এই দিন আদম নবীর ইন্তেকাল হয়েছে, এই দিন কিয়ামতের ময়দান কায়েম হবে। সুতরাং এই দিন আমি নবীর উপর বেশি বেশি দরুদ পড়ো। তোমাদের দরুদ সালাম আমার আল্লাহ আমি রাসূলুল্লাহর রওজায় পৌঁছায়া দাও। হুজুর কিভাবে পৌঁছাবে? আপনি তো মরে যাবেন, আপনি তো পচে যাবেন। রাহমাতুল লিল আলামিন বলে, রে না না, আমি হুজুর মরব না, আমি হুজুর পচব না। ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আমবিয়া। আমার আল্লাহ সমস্ত নবীদের দেহ মাটির জন্য হারাম বানায়া দিলেন। নবীরা কবরে জিন্দা, ওহুম ইউরযাকুন, তারা কবরে আল্লাহর পক্ষ থেকে খানা খায়। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। নবীরা কবরে জিন্দা না মুর্দা? জিন্দা। ভাইরা আমার, এইভাবে চলতে চলতে হুজুর বিভিন্ন নবীদের জায়গা দেখলেন। বাইতুল মুকাদ্দাসে গিয়া পৌঁছলেন। সুবহানাল্লাহ।
কোথায় গিয়ে বসলেন? কষ্ট হইতেছে আপনাদের? আর অল্প সময় আমি যাইতে হবে তো, আবার রাস্তা খারাপ, তো রাস্তাগুলা ভালো না, রাস্তাগুলা খুব খারাপ, 2 দিন পর পরে অ্যাটাক করে, বুঝেন না? জান হাতে নিয়ে যায় আল্লাহ যদি হেফাজত করে। চোরের কি ইমান আছে? চোরের তো ইমান নাই। একজন চোর ইমান থাকা অবস্থায় চুরি করে না, তার মানে যে বেঈমান, হ্যাঁ তো সামনে মুসলমান কি হুজুর কি মুজুর কি বুঝবো না, বুঝেন না কথাটা আপনি? এটা রাসূলুল্লাহর হাদিস, আস-সারিকু লা ইয়াসরুকু ওয়া হুয়া মুমিন। চোর মুমিন অবস্থায় চুরি করে না, যখন চুরি করে তখন মুমিন থাকে না, বুঝেন না কথা আপনারা? এই সব অবস্থা। আর বেশি সময় না, অল্প একটু খেয়াল করুন। খারাপ লাগতেছে আপনাদের? ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলি। কি চলবে? গজলটা চলবে? এই গজলটা চলবে? এরা যুবকরা তোরা কই রে? আসত্তি রে, কও না কি চলবে? মাইন্ড করেন না ভাই, তোমরা যারা আমার বয়সে ছোট তাদেরকে একটু ইয়াভাবে বললাম, বাকি যারা বড় তারা মনে কষ্ট নিয়ে না। ভাইরা আমার, কালামটা এক কলি গায়ে দে। আমি আবার ফাঁকে দিয়ে গত কিছুদিন আগে আপনার একটা কাসিদা লিখছিলাম গাড়ি বসে বসে, নতুন, এটা কোথাও গাই নাই এখনো। এও গামুনিও, আয় হায় রে গামু, নতুন, গত 3 দিন আগে কুমিল্লা তিতাস মাহফিল করে আসতেছি আপনার গরিপুর হইয়া। ওই জিগান আমার ছেলেটারা জিজ্ঞাসা করেন, মাত্র গাড়িতে বসে বসে একটা ভাব আইছে, মহাব্বত আসছে, কাসিদাটা লেখছি। এখনো পর্যন্ত ওইভাবে সুরও দিই না, রিহার্সালও করি নাই। আমি যতটুকু সম্ভব সুরগুলা এলোমেলো হইলে মাইন্ড করেন না, আমি আপনাদের দিয়ে শুরু করতেছি। আমি চাইছিলাম কোন জায়গায় শুরু করবো, তা আপনাদের ভাগ্য হয়ে গেল। আলহামদুলিল্লাহ কন বিসমিল্লাহ। আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা। যেতে যদি পারি সেটাই, যেতে যদি পারি সেটাই তুমি বড় যা, যেতে যদি পারি সেটাই তুমি বড় যা। আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা। আমার মনের কথা গিয়ে বলবো তাহাতে, মন ভরে যে ঘুরবো সালাম দিব রওজাতে। মারহাবা। আমার মনের কথা গিয়ে বলবো তাহাতে, মন ভরে যে ঘুরবো সালাম দিব রওজাতে। অলি গলি দেখব আমি হইব দিওয়ানা, অলি গলি দেখব আমি হইব দিওয়ানা। আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি যেতে যদি পারি সেটাই তুমি বড় যায়। আমি যাব মদিনা, আমি দেখব যেতায় রহমতের রহমত, সেতায় রিয়াজুল জান্নাত। তাতে পড়িলে নামাজ তবে মিলিবে জান্নাত। মারহাবা। যেতায় রহমতের রহমত, সেতায় রিয়াজুল জান্নাত। তাতে পড়িলে নামাজ তবে মিলিবে জান্নাত। কদম পাকে দাঁড়াইয়া ভুলবো যাতনা, কদম পাকে দাঁড়াইয়া ভুলবো বেদনা। আমি যাব মদিনা, আমি দেখব মদিনা,
আমি যাব মদিনা। আর বলবো আরো আছে, আর বলবো। যেথায় গুম্বাদে খাজরা দেখলে চক্ষু শীতল হয়, তাতে তাকায়া থাকলে চোখের জ্যোতি বেড়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? যেথায় গুম্বাদে খাজরা দেখলে চক্ষু শীতল হয়, তাতে তাকায়া থাকলে চোখের জ্যোতি বেড়ে যায়। সরাসরি দেখবো তাগা কত কল্পনা, সরাসরি দেখবো তাগা কত কল্পনা। আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব। জান্নাতুল বাকি তাগা নবীর কিনারায়, তাতে মরিলে যে কেউ নবীর প্রতিবেশী হয়। আল্লাহু আকবার। জান্নাতুল বাকিতে দাফন দিলে কার প্রতিবেশী? রাসূলুল্লাহর প্রতিবেশী হয় না? আমি এই কথাই এখানে বলছি। জান্নাতুল বাকি তাগা নবীর কদ কিনারায়, তাতে মরিলে যে কেউ নবীর প্রতিবেশী হয়। এত বড় নসিব তুমি মোদের দাও না, এত বড় নসিব তুমি মোদের দাও না। আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা। জবান থাকলে আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ। কি কাসিদাটা খারাপ হইছে? আওয়াজে কয় ভালো হয় না মনে? ভালো হইছে ভাইরা আমার, নিজে লেখছি। আমার আরেকটা আমার কাসিদাগুলো মূলত খুব মানে হাই স্কেলে গাইতে হয়। আমার আরেকটা কাসিদা আছে খুব ফেভারিট, এগুলো আমি এই লেখা অনেক কাসিদা লেখছি, কিন্তু আমার মনে নেই। যেন আরেকটা মনে হইতেছে এখন এক করলেই গাই। রোজা মদিনা দেখেছি শত, সরাসরি এখনো দেখিনি তোহার। থাকিলে সম্পদ যাব বারে বার, তোমাকে না দেখিয়া যাব না কোথায়। ছবির মধ্যে মদিনা শরীফ দেখছি, কিন্তু অনেকের সরাসরি এখনো দেখার নসিব হয় না। এই কথাটা আমি এখানে বলছি। বলবো রোজা মদিনা দেখেছি শত, সরাসরি এখনো দেখিনি তোহায়। থাকিলে সম্পদ যাব বারে বার, তোমাকে না দেখিয়া যাব না কোথায়। শুনেছি মরিলে আসো কবরে, দ্রুত মরিয়া দেখিব তোমারে। মরণ কামনা নাকি হয়ে যায় পা, তবু দেখিবার লাগি সইব আযাব। তাড়াতাড়ি সে কবরে নাও গো আমায়, তোমাকে না দেখিয়া যাব না কোথায়। কবি এখানে বলছে কবরে মারা গেলে হুজুর আপনাকে দেখানো হবে, আপনি আসবেন, আপনাকে তো এখনো পর্যন্ত দেখি নাই, তো যেহেতু মারা গেলে আপনাকে দেখবো, তো তাড়াতাড়ি আমার কবরে নিয়ে আপনি আমারে দেখা দেন। সুবহান। এগুলো আসে কি কথা, হয়তো ভাই মজলিস আপনার ওইভাবে নেন না, ওই মারের মজলিস লাগে। আল্লাহ তাআলা কবুল করুক না, আমিন। ভাইরা আমার, রাসূল বাইতুল মাকদাস গেলেন, সংক্ষেপে বলছি। সেখানে গিয়া দেখলেন একটা জমিয়ত দল। জিবরিল বলল, হুজুর বলে এরা কারা? জিবরিল বলল, হুজুর এরা সমস্ত নবীরা
আপনাকে এক নজর দেখার জন্য আসছে। এখানে আল্লাহ একটা হিকমত সিস্টেম করে রাখলেন জিবরিল আমিনের মাধ্যমে। জিবরিলকে হুজুর যেহেতু আসছেনি তো নবীদেরকে নিয়ে 2 রাকাত নামাজ পড়ার দরকার। কয় রাকাত? তো হুজুর কয় দাও, আমি তো টায়ার্ড, ইয়ারে দাও, খলিল রে দাও, ইব্রাহিম খলিল রে দাও। ইব্রাহিম খলিল না না আমি যাবো না। মুসারে দাও, কয় না না আমি যাবো না। ঈসা রুহুল্লাহরে দাও, কয় না না আমিও না। একজন আরেকজন ঠেলে যায় না কেউ। কেন যায় না? বলে রহমতের নবীর সামনে ইমামতি করার যোগ্যতা আমাদের, রহমতের নবীর সামনে ইমামতি করার ক্ষমতা আমাদের নাই। জিবরিল বলল নবী গো 1,23,999 জন নবী, তারা কেউ আপনার সামনে গিয়ে ইমামতি করবে না। আপনি নবী গিয়া ইমামতি করিয়া আল্লাহর পক্ষ থেকে একটা লকব নিয়ে এলেন, ইমামুল মুরসালিন। হুজুর 2 রাকাত নামাজ পড়ালেন, ইমামুল মুরসালিন লকব পাইলেন। জিবরিল আমিন নাস্তা আনলো, হুজুর দুনিয়া সফর শেষ, লং ড্রাইভে যাইবেন, এখন এই নাস্তা খান। 1 পেয়ালা মদ আর 1 পেয়ালা দুধ। তখন মদের আয়াত নাজিল হয় নাই, মদের হুকুম ছিল তখন, মদের আয়াত নাজিল, মদ শরাব। হুজুর দুধ নিলেন, হুজুর এটা নিবেন না, কয় না। হুজুর দুধ খাইলেন। জিবরিলকে হুজুর আসবতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সঠিক করেছেন, আপনি ওটা নিলে আপনার অধিকাংশ উম্মত গুমরাহ হয়ে যাইত। রাসূল জানতেন, এই জন্য হুজুর আসলটাই করছেন। সুবহান। এসরা পর্যন্ত আপনাদেরকে মোটামুটি একটা থিওরি দেওয়ার চেষ্টা করলাম। ভাইরা আমার, এখন আমরা মিলাদ শরীফ পড়ব। মিলাদ শরীফ পড়িয়া ইনশাআল্লাহ তবারক আছে, তবারক আনার ব্যবস্থা করেন। তারপরে মুনাজাত দিয়ে আমরা বাড়িতে যাব। আপনারা জি জি না আসি আছে ইনশাআল্লাহ, সমস্যা নাই ইনশাআল্লাহ। আপনারা কষ্ট করে আলোচনা শুনছেন, আমি কি কষ্ট দিয়ে ফেলছি আপনাদের? একটু গাই দিয়া কথা কইছিলাম আজকে দিয়া, মনে হয় কথাটা মনে হয় খারাপ মাইন্ডে নিছেন, আমার কষ্ট পাইছেন আপনারা। আবার মা বোনেরা কষ্ট পাইছেন। যার যার আত্মীয় স্বজনের কাছ থেকে মাপ লওয়া নেবেন। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, মা বোনরাও আপনারা আমাকে ওইভাবে নেবেন না। আসলে সংশোধনের উদ্দেশ্যে আমার এবং আপনাদের সবার কথা বলেন, ঠিক কিনা? সবার সংশোধনের উদ্দেশ্যে কথা। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, আমিন। আসুন একটু রাসূলকে দাঁড়ায় সালাম দে, ইয়া নবী।